শুক্রবারের নামাজকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় শহর কলকাতায়। অভিযোগ, রাজাবাজার ক্রসিং এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ রাস্তার ওপর নামাজ পড়ার সময় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। জনবহুল রাস্তায় নামাজ পড়ার ফলে ব্যাহত হয় যান চলাচল। তার জেরে ভোগান্তিতে পড়েন পথ চলতি সাধারণ মানুষ। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না বলেই দাবি করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। এরপর খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। এমনকি ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে। নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। তার মধ্যে যে লোক অ্যাওয়্যার ছিল না ভালোভাবে, তার জন্য একটু তর্ক বিতর্কর ব্যাপার হয়েছে। কেনা আমরা রাস্তা উপরে দিনগত দিন পড়তে আসছি, আজকে আমি পড়বো না কেন, এটা নিয়ে কিছু একটু তর্ক বিতর্ক হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। না, এটা দেখুন গভর্নমেন্ট যা নির্দেশ দিয়েছে অবশ্যই ওটা ল অ্যান্ড অর্ডারকে মেনে দিয়েছে, আর ল অ্যান্ড অর্ডার করে ভালো করে দিয়েছে। যে নির্দেশ কানুনের মাধ্যম হবে, আইনের মাধ্যমে হবে, আইনকে ফলো করে হবে, সেটা অবশ্যই মানা হবে। যে আইন থেকে বেআইনি হবে, যে বুলডোজার গিয়ে ঘর ভেঙে দেবো, সেটা মানা যাবে না। কেন, তার আইনি ব্যবস্থা নিতে হবে। কোর্ট আছে, কোর্টে গিয়ে আপনি করুন, তারপরে বুলডোজার করুন। তো যে আইনিভাবে করা হবে তাদেরকে অবশ্যই, আমরা আইনপ্রেমী মানুষ আছি, আমরা বাংলাকে ভালোবাসি, আর এখানে বাংলাতে গড়তে দিন থাকছি। তো এখানে আমরা আইন মেনেই চলছি। তো যে আইন মধ্যে হবে সেটা আমরা মানবো, যে বেআইনি হবে তাদের এগেন্স্টে আমরা গভর্নমেন্টকে ডিপোজিশন দেবো, যা আমাদের গভর্নমেন্ট সঙ্গে আইনিভাবে করতে হবে সেটা।